অনেক দিন আগে বলেছিলাম, দেখেন মনে পড়ে কিনা, স্বামী এবং স্ত্রী দুইজন, আপনি কোনো একটি জায়গায় যাচ্ছেন, এখন নির্জন এলাকা, সন্ধ্যাকালীন সময়, আজান হয়েছে মাগরিবের। এখন আপনি চিন্তা করতেছেন, আমার তো নামাজ ছুটে যাবে, না আমি নামাজ ছুটাবো না। স্ত্রীকে বললেন, তুমি রাস্তার পাশে একটু দাঁড়াও, আমি আশপাশ দেখি কোনো মসজিদ আছে কিনা, থাকলে আমি জামাতের সাথে নামাজ পড়বো, আমি জামাত ছাড়া নামাজ পড়বো না। বোঝার জন্য বলছি ইসলামটা কেমন একটু দেখেন। এখন আপনি স্ত্রীকে ওই রাস্তার কিনারে দাঁড় করে রেখে আপনি প্রথম তাকবিরুল্লাহর নামাজ পড়ার জন্য আপনি মসজিদ খুঁজে বেড়াচ্ছেন, তাকবিরুল্লাহর সাথে নামাজ পড়বেন, জামাতের সাথে নামাজ পড়বেন, আপনি চলে গেলেন নামাজে। কথাটা বোঝেন, স্বচ্ছতা নিয়ে বুঝবেন, প্যাচগোছ নিয়ে না। এখন আপনি আপনার স্ত্রীকে যে রাস্তার কিনারে একাই দাঁড়া করে রেখে আসলেন, তার নিরাপত্তা কে দিবে? আপনি তাকবিরুল্লাহর ফজিলত চেনেন, প্রথম কাতারে নামাজ পড়তে হবে ফজিলত চিনলেন, কিন্তু আপনার স্ত্রীটাকে, যুবতী স্ত্রীটাকে আপনি রাস্তার কিনারে রেখে আসলেন, অন্য মানুষ তার পাশ দিয়ে যাচ্ছে, তাকে ইফটিজিং করতেছে, অথবা আপনার স্ত্রী যে দাঁড়িয়ে আছে, সে মনের মধ্যে একটা আতঙ্ক, ভয় নিয়ে দাঁড়িয়ে আছে। হয় না? হয় কি না? ওই সময়ের জন্য আপনি যদি স্ত্রীর পাশে দাঁড় করায় রেখে অথবা তাকে নিয়ে যদি রাস্তার সাইডেই আপনি নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজ পড়তেন, আপনি প্রথম তাকবিরুল্লাহ সব পেতেন, প্রথম কাতারের সব পেতেন এবং জামাতের সব, তিনটায় পাইতেন। কিন্তু আপনি কি করলেন? আপনার স্ত্রীটাকে এক জায়গায় রেখে ওই রাস্তার কিনারে দাঁড় করে আপনি সুন্দর বড় পাক্কা মুসল্লি সামনের কাতারে তাকবিরুল্লাহ নামাজ পড়বেন। আল্লাহ এই নামাজ ওভাবে পছন্দ করে না। কারণ আপনার উচিত ছিল আপনার স্ত্রীর আগে নিরাপত্তা ঠিক রাখা, সেজন্য ভয়ে আতঙ্কে না থাকে। তারপরে আপনি নামাজে দাঁড়ান, আপনার নামাজের মধ্যে মনোযোগ আসবে। আর স্ত্রীকে রাস্তার কিনারে রেখে এসে প্রথম তাকবিরুল্লাহ নামাজের জন্য দাঁড়াইছেন, এখন সূরা ফাতিহা পড়েন একবার, বউয়ে চিন্তা করেন 5 বার, বউ কি আমার ঠিক আছে কিনা, আবার কেউ এসে কোনো ঝামেলা করলো কিনা, তাহলে আপনার নামাজও হলো না, বউরও কষ্ট হলো। কথাটা কি বুঝাইতে পারছি? ইসলাম কেমন আমি এই কথাটা বুঝাতে চাচ্ছি। সর্ব অবস্থায় সর্বকালের জন্য ইসলাম আপনি যেভাবে ব্যবহার করবেন, ইসলাম আপনাকে সেইভাবেই সুরক্ষিত দিবে। স্ত্রী নাই, কাছে নাই, আপনি জামাতের সাথে নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই। আবার দেখেন আপনার পেটে ক্ষুধা, আল্লাহ কি বলেছে? বলে তোর জামাতের সাথে নামাজ না পড়লে তোর অবস্থা খারাপ আছে, জাহান্নামে ডুবো, এই কথা আল্লাহ বলছে না। বলছে তোমার পেটে ক্ষুধা, নামাজের সময় হয়েছে, আচ্ছা হোক, তুমি আগে ক্ষুধাটা নিবারণ করো। আছে না নাই? আছে না নাই? ইসলাম কিভাবে আমরা এই আধুনিক যুগে ব্যবহার করতে পারি দেখেন। আল্লাহ বলছে তুমি আগে কি করো? ক্ষুধাটাকে নিবারণ করো। তারপরে খাইয়া, কলা রুটি খাইয়া, 3 গ্লাস পানি খাইয়ে পেটটা ভরে ঢেকুর একটা ছেড়ে এসে তুমি একা একাই যদি নামাজ পড়ো, আমি আল্লাহ তোমার জামাতের সবটাই দিব। এখন জামাত দাঁড়াবে ভাব, পেশাবেরও দিচ্ছে চাপ, আপনিও চিন্তা করলেন এখন যদি পেশাবে যাই জামাত ছুটে যায়। কথা বোঝেন নাই? পেশাবখানায় যদি যাই জামাত ছুটে যাবে, আর যদি আমি জামাত না করি তাহলে পেশাব নিয়ে থাকতে হবে। কোনটা করবেন? ইসলাম বলে আগে পেশাব করে টাঙ্কি খালি করো, এরপরে উজু করো, জামাত যে কয় রেখা ছুটে যায় যাক, তুমি জামাতের সওয়াবে পাইবা। ইসলামটা বুঝলে সহজ, না বুঝলে কঠিন। ওই মহিলারা ইসলাম বোঝে নাই, ওরা বুঝবে কি? ওরা ইসলামের ধারে কাছেও নাই, ওরা ইসলামের ধারে কাছেও নাই। যাই খোঁজ নিয়ে দেখেন একটারও পারিবারিক শান্তি নাই। স্বামীরে ভাত রান্না করে খাওয়ায় মনে হয় এই মহিলাগুলো, আরে দুনিয়া আছে, সব আছে, সুখ নাই।
দুনিয়া শান্তির জন্য সব ব্যবস্থা আছে, কি নাই? প্রকৃত শান্তি নাই। বউ এক জায়গায়, ছেলে এক জায়গায়, মেয়ে এক জায়গায়, পুরুষ মানুষ ভাত রান্না করে খায়। দেখেন নাই এটা? এই যে কিছুদিন আগে আপনারা দেখছেন, একজন নায়ক ছিল নাকি, কি নাম তার, শ্বশুর নিজের মাথায় গুলি ঠেকায়া নিজে আত্মহত্যা করছে। বেচারা দুঃখ কি ছিল? টাকার অভাব ছিল, বাড়ি গাড়ির অভাব ছিল, শূন্যতা তার কাজ করছে। সব আছে, বউ আছে, বউ নাই। এরে দিছে বাড়ি পাহারা দিতে, বউ গেছে বিদেশে। পুরুষ বাড়ি পাহারা দেয়, মহিলা কি করে? বিদেশ গেছে। মনের দুঃখে নিজের মাথায় রাইফেল ঠেকায় আত্মহত্যা করে মারা গেল। এই হলো দুনিয়ার স্ট্যাটাস। এখন আমরা কোরআন চাই না। আর কোরআন সব সময় পারিবারিক পরিবারকে নিয়ে একসঙ্গে বসবাসের জন্য সব সময় কোরআন সমর্থন করে। মানুষের সাথে কি আচরণ করতে হবে আপনি সূরা হুজরাত পড়ে দেখেন। সমাজে কিভাবে আচরণ করতে হবে সূরা হুজরাত পড়ে দেখেন। পরিবারের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে সূরা নিসা পড়ে দেখেন। কিন্তু এরপরে বলতেছে 1400 বছর পরে কোরআন আর চলে না। চলে কি? 200 বছর আগের ব্রিটিশের আইন চলে, কোরআন চলে না। না, শয়তানি। আমরা একটু সচেতন থাকব। রাজি আছে? রাজি আছে? পারবেন তো? নাকি সত্যিকার ইমানদার হয়ে বাঁচতে পারবেন? কোনো ছাড় দেওয়া চলবে না। ইসলামের ক্ষেত্রে কোনো আপোষ নাই। যেদিকে যাক না কেন, ইসলামের ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে, এটা মাথায় রাখতে হবে। আর এরই একটি উদ্দেশ্য করে আগামীকাল সম্ভবত ঢাকা সরোয়ারদীতে হেফাজতে ইসলামের কি সমাবেশ আছে না? হেফাজতে ইসলামের সমাবেশ আছে। সারা বাংলাদেশ থেকে হয়তো আল্লাহ পাগল, কোরআন পাগল তারা হয়তো যাবে। যদি কারো সুযোগ হয় যাওয়ার মতো যেতে পারবেন। মৌচাক থেকে সম্ভবত 10টা গাড়ি ঠিক করা হয়েছে সকালে ফজরের পর থেকে নিয়ে। যদি কারো মনে চায়, ইমানের তাগাদায়, ইনশাআল্লাহ আপনারা শরীক থাকতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যিকার ইমানদার হওয়ার জন্য তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।